এমন জিনিস বলবো যেন একটা ছোট্ট তথ্য পায়, সেই জন্য যে ভিডিওটা দেখে তার জন্য উপকার হয় এমন তথ্য দিবা। ব্রুডিং এ আপনারা একটা জিনিস বারবার মনে রাখবেন, ব্রুডিং এর গুরুত্বপূর্ণ কি মুক্তা, তুমি বলো। ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। দেখছেন আমার ওয়াইফ কত সুন্দর বলে দিছে, এন্টারাইটিস এর প্রবলেম পেয়েছি আমরা। ব্রুডিং এ আমরা এমন মেডিসিন দিছি যেটা ব্রুডিং মেডিসিন প্লাস এন্টারাইটিস এর কাজ করবে। আমাদের বইয়েও নাই, আমরা কখনোই এই সেফ্লক্সিনের ব্রুডিং বিষয়ে আপনাদেরকে বলি না, আজকে বললাম ফার্স্ট টাইম। বয়স কয়দিন হইছে? 10 দিন। মারা গেছে? না, মারা যায় নাই। 550 বাচ্চা এখনো আছে খামারে। মাশাআল্লাহ, বাচ্চা দেখেন অনেক সুন্দর হইছে, বাচ্চা অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ। অনেক গরম লাগছে, দেখেন ছোট বাচ্চা, দেখেন কিভাবে, একটু ক্যামেরাটা কাছে ধরো, দেখো কিভাবে হা করে দম নিতেছে, শব্দ করো না। মাশাআল্লাহ, বাচ্চা 550। আজকে বয়স কয়দিন? 10 দিন। এটা 10 দিন আমরা অনেক কাজ করছি। ব্যস্ততার কারণে আপনাদেরকে আমরা আপনার এটা কি করছি এই ভিডিও শুট করতে পারি নাই, দিতেও পারি নাই। আজকে বাচ্চার বয়স 10 দিন হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই বাচ্চাগুলো আমরা ব্রুডিং করছি। আমরা সচরাচর যেসব মেডিসিন ব্রুডিং এর নাম বলি, যারা শাকিল ফার্মিং এর বইটা নিছেন দেখবেন ওই বইয়ের মধ্যে ব্রুডিং এর মেডিসিন আমরা কি দিচ্ছি। এন্ডোফ্লক্সাসিন, তারপরে ওইসেগা কুসুমিক্স প্লাস নিউমাইসিন সালফেট। আমরা ব্রুডিং এ এই তিনটার থেকে যে কোনো একটা মেডিসিন চুজ করতে পারবো, বইয়ের মধ্যে এমন করে দিচ্ছি। ওই যে কোনো তিনটার থেকে একটা, সাথে ওইটার সাথে কম্বাইন করবো অ্যামক্সাসিলিন। বইয়ে এটা দেওয়ার কারণ ছিল বইটা নিব প্রান্তিক পর্যায়ের খামারিরা যারা অল্প পরিমাণ মুরগি পালে, তারা যেন 10 গ্রামের কুসুমিক্স প্লাস পাওয়া যায়, ছোট্ট প্যাকেট, দাম একবারে কম। নিউমাইসিন সালফেট 10 গ্রামের প্যাকেট পাওয়া যায়, দাম একবারে কম। এই যে ছোট ছোট প্যাকেট, কম দাম, এইগুলো দেওয়ার জন্য ব্রুডিং করতে পারে। এই জন্য আমরা বইয়ের মধ্যে শুধু এই 3টা মেডিসিনে অ্যান্টিবায়োটিক আমরা মেনশন করছিলাম শাকিল ফার্মিং এর বইটার মধ্যে। তার বাইরে আরো অনেক মেডিসিন দিয়ে ব্রুডিং করা যায়, আমি আপনাদেরকে বলছি। এইগুলো হচ্ছে একদম নর্মাল লেভেলের অ্যান্টিবায়োটিক। আপনার সেকেন্ড হচ্ছে তারপরের লেভেলের অ্যান্টিবায়োটিক, মানে সবচেয়ে হাই লেভেলের কোলিস্টিন, তারপর হচ্ছে অ্যামাইকাসিন, তারপর হচ্ছে ফ্লোরফেনিকল। ওইগুলো হচ্ছে অনেক হাই লেভেলের অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। ওইগুলো আমরা বইয়ে মেনশন করি নাই শাকিল ফার্মিং এর বইয়ে, কারণ ওইগুলোর মধ্যে ব্রুডিং এ যাওয়ার প্রয়োজন হয় না। ব্রুডিং এ আপনারা একটা জিনিস বারবার মনে রাখবেন, ব্রুডিং এর গুরুত্বপূর্ণ কি মুক্তা, তুমি বলো। ম্যানেজমেন্ট। দেখছেন আমার ওয়াইফ কত সুন্দর বলে দিছে। এটার মধ্যে অ্যান্টিবায়োটিক কোনো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ম্যানেজমেন্ট বাচ্চারা কিভাবে করতেছেন। মানুষের বাচ্চা ফুটলে কি অ্যান্টিবায়োটিক খাওয়ায়? কৌশে, এটাও তো একটা বাচ্চা, এটাও একটা প্রাণী, ঠিক আছে। তবে এটার ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যেহেতু আমরা এতগুলা বাচ্চা ব্রুডিং করতেছি, ম্যানেজমেন্ট আমি একদম টপ লেভেলের করতেছি, তার পাশাপাশি লো লেভেলের একটা অ্যান্টিবায়োটিক দেবো। ওই যে ফ্লোরফেনিকল, কোলিস্টিন, অ্যামাইকাসিন, ওইগুলোর মধ্যে ভুলেও যাবেন না। লো লেভেল কুসুমিক্স প্লাস, তারপর হচ্ছে এন্ডোফ্লক্সাসিন, এন্ডোফ্লক্সাসিন, নিউমাইসিন সালফেট, এইগুলো দিয়ে ব্রুডিং করবেন। কম দামি 5 দিন দিয়ে দিলেন, টুকটাক যদি কোনো রকমের প্রবলেম থাকে এটা যেন ঠিক হয়ে যায়। আবার অনেকে একটা প্রশ্ন করে যে ভাই নাভি শুকানোর জন্য কি এগুলো মেডিসিন ইউজ করা হয়? একদমই না। নাভি শুকানোর জন্য হিট মেন, ব্রুডিং এর হিট, আর যেন নাভিতে কোনো রকম ইনফেকশন না ছড়ায় ওই জন্য অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয়। আমরা এই বাচ্চাগুলার, এই যে 550 বাচ্চারে এবার কিন্তু এই যে মেডিসিন গুলোর আপনাদেরকে নাম বললাম, একটা মেডিসিন দিয়েও আমরা ব্রুডিং করি নাই, নতুন একটা মেডিসিন দিয়ে ব্রুডিং করছি। এটার একটা কারণ আছে। আজকের ভিডিওতে এই নতুন কি মেডিসিন দিয়ে ব্রুডিং করলাম, 550 থেকে আমাদের এই যে দেখেন 550 বাচ্চা থেকে একটা বাচ্চা মারা যায় না, এটার একটা কারণ আছে। আজকের ভিডিওতে এটা দিয়ে আপনাদেরকে একটু বিস্তারিত আমি একটু ধারণা দিই। আমরা এর আগের বার আমাদের যে ওই জায়গায় মুরগি আছে, আমরা 5 দিন পরের থেকে ডেলিভারি শুরু হবে, ওইটার কি প্রবলেম পাইছি? দুই তিনবার বলো তুমি। এন্টারাইটিস এর প্রবলেম পাইছি আমরা, 3বার প্রবলেম পাইছি, বারবারই এন্টারাইটিস। আর কোনো প্রবলেম নাই আমার মুরগিটার, মানে একদম মুরগি আমরা বড় করছি 0 থেকে ধরেন যদি আপনার 1 মাস পরের থেকে 2 মাস, এই 1 মাসের ভিতরে আমরা 2বার এন্টারাইটিস এর প্রবলেম পাইছি। আচ্ছা, এইবার আমরা কি করছি, এটার ব্রুডিং এ আমরা এমন মেডিসিন দিছি যেটা
ব্রুডিং মেডিসিন প্লাস অ্যান্টিরাইটিসেরও কাজ করব। ঠিক আছে, যেহেতু আমরা অ্যান্টিরাইটিস এর আগে পায়ে গেছিলাম, সেই মেডিসিন গুলো আছে এই জায়গাতে। আমরা ব্রুডিং এ আমরা একদম লো লেভেলের মেডিসিন গুলো আমরা ইউজ করছি। আমি যদি আপনাকে দেখাই, এই যে সেফালেক্সিন, এই যে দেখেন এটা, এই সেফালেক্সিনটা হচ্ছে অ্যান্টিরাইটিস প্লাস ব্রুডিং এর দুইটারই মেডিসিন। অ্যান্টিরাইটিস এ হালকা লেভেলে কাজ করে, আমরা এটাই দিছি ব্রুডিং এ। ঠিক আছে, তার সাথে আমরা কম্বাইন করছি গা এন্ডোফ্লক্সাসিন। নরমাল লেভেলে দুইটা মেডিসিন দা আমরা ব্রুডিং করছি, যেন ব্রুডিং পিরিয়ডে টুকটাক অ্যান্টিরাইটিস এর প্রবলেম থাকবে যেন কাজ করে না। ঠিক আছে, এই সেফালেক্সিনটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। এখানে ছিল 100 গ্রাম। 100 গ্রামের দাম দেখেন আমরা কত কম টাকা দিয়ে ব্রুডিং করছি, একদম অল্প টাকা দিয়ে আমরা ব্রুডিং করছি। এই সেফালেক্সিনের বিষয়ে আর এন্ডোফ্লক্সাসিনের বিষয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলি। তার পাশাপাশি আমরা অনেকগুলো ঠিক আছে, এটা তো দুইটা হচ্ছে মেন অ্যান্টিবায়োটিক, কম্বাইন করছি। আচ্ছা, এই সেফালেক্সিনটার দাম নিচ্ছে 350 টাকা আপনার। ঠিক আছে, আর এই এন্ডোফ্লক্সাসিনটার দাম নিচ্ছে 200 টাকা সম্ভবত। এই দুইটা মেডিসিনটা আমরা ব্রুডিং এর অ্যান্টিবায়োটিকে ইউজ করছি। এইগুলো আপনারা ছোট পাওয়া যায়, ছোট এই আপনার এই যে সেফালেক্সিনটা ছোট পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা ব্রুডিং করতে পারেন। এটার সাথে এন্ডোফ্লক্সাসিন কম্বাইন করে ব্রুডিং করতে পারেন, যেটা আমাদের বইয়েও নাই। আমরা কখনোই এই সেফালেক্সিনের ব্রুডিং বিষয়ে আপনাদেরকে বলি না, আজকে বললাম ফার্স্ট টাইম। এগুলো আমরা সামনে বইয়ে এই জিনিসটা আমরা অ্যাড করে দেবো। শাকিল ফার্মিং এর যে একটা বই আছে আপনার, বইটা নতুন খামারিদের অনেক হেল্প করে। এই দুইটা জিনিস আমরা সামনে বইয়ে অ্যাড করে দেবো। এই দুইটা হচ্ছে মেন অ্যান্টিবায়োটিক। এখন আমাদেরকে মুক্তা বলবে, মুক্তা এই দুইটার সাথে, দুইটা তো অ্যান্টিবায়োটিক দিছি, দুইটার সাথে 3 বেলা কি কি অ্যাড করছো আমি কিচ্ছু জানি না, তুমি আমার বলো। ওই যে সকালে দিছি হলো ভিটামিন সি। সকালে দিছো সি, যেন বাচ্চার কোন রকম দুর্বলতা থাকলে কেটে যায়। সিটা এই যে অ্যাসকরিক অ্যাসিড, সি মানে অ্যাসকরিক অ্যাসিড। ঠিক আছে, সি ভালো, সি স্কয়ারের। আচ্ছা, তারপরে সি শেষ করেছো বাবা, শাবাশ। তারপরে দুপুরে গেল, সকাল গেছে, হ্যাঁ দুপুরে পানির পিএইচ দিছি। পানির পিএইচ মানে ওয়ার্ল্ডের বেস্ট পিএইচ, অ্যাসিড লেগ দিছো। আচ্ছা, একটু মাত্রাটা বলো তাহলে মানুষ বুঝবো। এটা বলো। এটা 1 মিলি 1 লিটার এন্ডোফ্লক্সাসিন। তারপরে এটা বলো। এটা 1 গ্রাম 1 লিটার। 1 লিটার গেলগা দুইটা। এটা দেখেন প্লাস্টিকের বোতল, কিন্তু এর ভিতরে পাউডার, এর ভিতরে পাউডার আছে। আচ্ছা, এটা 1 মিলি 1 গ্রাম 2 লিটার। ভেরি গুড, গেল আমার সকাল। তারপরে আমি আসলাম দুপুরে। অ্যাসিড লেগ কত কত দিছো? 1 মিলি 4 লিটার। 1 মিলি 4 লিটারে মুরগি পালন করলে পানির পিএইচ খাওয়াবেন, এক কথা শেষ, সহজ হিসাব, যেই মুরগি পালেন। আচ্ছা, গেল। তারপরে রাত্রে কি দিছো? ভিটামিন বি1 বি2। এই যে বি1 বি2 দিল, 2 ভিটামিন আমরা চালায়া দিলাম, গ্রোথেও কাজ করলো। আর বি1 বি2 তো মেন প্রতিবন্ধী হইতে দেয় না। এই সে তোমার ব্রুডিং এর সিম্পল মেডিসিন। আচ্ছা, দাঁড়াও, এবার বসে থাকতে অনেক কষ্ট হয়। এখন বলো, তুমি তো এগুলোর সাথে আরো অনেক জিনিস অ্যাড করতে পারতা। পারতাম। হ্যাঁ, এখন অনেক জিনিসগুলো কি কি অ্যাড করতে পারতা? এডি3 পারতাম, অ্যামাইনো পারতাম, তারপরে বলো বলো আর কি কি অ্যাড করতে পারতা, বলো। তারপরে স্যালাইন দিতে পারতাম, তারপরে এই যে ইসেল দিতে পারতা, ইসেল পারতাম, পর ওই যে কি জানি এর নাম, গ্লুকোজ দিতে পারতা, লাইসোবিট দিতে পারতা। বুঝতে পারছেন? সহজ হিসাব। আপনি 2 অ্যান্টিবায়োটিকের সাথে কি কি অ্যাড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, ও দেখেন কতগুলো নাম বলে দিচ্ছে, সব ব্রুডিং এ অ্যান্টিবায়োটিকের সাথে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন মাত্রা অতিরিক্ত ভিটামিন দেওয়া যাবে না, দিলে কি হবে? নরম পায়খানা হবে, সহজ হিসাব। ঠিক আছে, আমরা এখন আবহাওয়াটা কি আপনি আগে খেয়াল করেন। গরম আবহাওয়া, আমরা শুধু ভিটামিন ক্ষেত্রে শুধু বি1 বি2 দিছি, এটার মধ্যে বি6ও নাই। দেখেন, বি1 বি2 আছে মাত্র, বি6ও নাই, বা বি কমপ্লেক্স নাই, বি12 নাই, শুধু আমরা বি1 বি2 দিছি। বি1 বি2 অনেক রকমের হয়, বি1 বি2 বি6 বি12 হয়, আবার বি কমপ্লেক্স হয়, আবার শুধু বি1 বি2 হয়। আমরা শুধু বি1 বি2টা দিছি, কারণ এমনি টেম্পারেচার অনেক, এগুলোর মধ্যে আমরা আর ওই রকম ভিটামিন চালাই নাই। তবে শীতের ক্ষেত্রে অ্যামাইনো দিলে খুব ভালো হয়, মানে অ্যান্টিবায়োটিকের মেডিসিনের লগে একবেলা অ্যামাইনোটা অ্যাড করে দিবেন। এগুলো মানে আমাদের বইয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের নতুন ব্রুডিং। এখন যে বাচ্চার বয়স 10 দিন, 3 দিনের দিন রানী ক্ষেত আমি দিছিলাম, 6 দিনের দিন
আইবিএনডি ইটিএস দেওয়া হয়েছিল 7,000 টাকা, 7,500 টাকা আমার ভ্যাকসিনটা খরচ গেছে। ওইটা আমরা ভিডিও করছি। এখন তো বাচ্চা মাশাআল্লাহ দেখেন 9 দিনে গাম্বারু দিয়ে দিছি আমি। গাম্বরু তুমি দিছো? আমি কি আসলাম? তুমি আসলে না, আমার বাবাই রে গেছে। ও বাবা, মানে নিজের বাপের গুণগান গাইতেছে। উদ্ধার করে লাইছে, উদ্ধার করে দিছে। আমার উদ্ধার করে লাইছে একবারে। দেখাও বাচ্চা, দেখাও। মাশাআল্লাহ, বাচ্চা মরে নাই, না, অনেক বাচ্চা ভালো আছে এবার। একটা বাচ্চা মরে নাই, একটা দুর্বল ছিল, ওইটাও ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে এটা। ওই সি খাওয়ার খাওয়া। ওটা এখন চিনা যায় না। আর আমি আমার একটু আগে আমার চোখে পড়ছিল, ওই যে পিছন দিক দিয়ে কি বেন একটা আছে লম্বা। ওটা তো মাংস ঝুলা পড়ছে, খাবার হ্যাঁ, শেষ কিন্তু করে ফেলছে। হ্যাঁ না, খাওন শেষ করে নাই। আচ্ছা বলো, যদি খাওন ছিটানো শুরু করে, ক্যামেরা আমার দিকে ধরো, যদি খাওন ছিটানো শুরু করে তাহলে আমরা কি করবো? আমার সাথে ডোজ দিব। আমার ডোজ দিবো বা টক্সিন দিবো। হুম। এখন কি মেডিসিন চলে? এখন সকালে টক্সিন দিয়েছি। টক্সিন দেও কোন দেওয়া মানুষ ও, ভিডিওতে একটু শিখতে পারে, অনেক মানুষের সময় নষ্ট করে লাভ আছে। ওই এমন যে জিনিস toxin, বলো যেটা সে জিরো টক্স। জিরো টক্স, এমন জিনিস বলবো যেটা একটা ছোট্ট হলেও তথ্য পায়, সেই জন্য যে ভিডিওটা দেখে তার জন্য উপকার হয় এমন তথ্য দিবা। কি আছে এর ভিতরে বলো? টক্সিন, লিভার টনিক, কিডনি টনিক। মানে এটা কি কম্বাইন? এটার নাম হচ্ছে জিরো টক্স, এটা একটা কম্বাইন্ড। এটার ভিতরে 3টা আছে, এটা চলতেছে। হুম। ভেরি গুড। লিভার কিডনি খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। সাথে টক্সিনটা আছে। এই 3টা থাকার কারণে এই বাচ্চার মনে করেন যে লিভার কিডনি পেটে গ্যাস কোনো কিছু মানে সব ফ্রেশ থাকবো, এরা দেখবেন চঞ্চল থাকবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভিডিওটা। এদের কি অবস্থা চান্দু গাজী গো? এই যে আমার এই যে এটা কেমন কি আছে? এটা ভালো আছে, কিন্তু গরমে একটু কষ্ট করতেছে। গরমে কষ্ট করতেছে, কারেন্ট নাই না। না। তো এই ছিল আমাদের ভিডিওটা, ব্রুডিং এর ভিডিও দিলাম আপনাদেরকে, 10 দিন পরের ব্রুডিং এর তথ্য দিলাম। আশা করি বুঝতে পারছেন। আমরা কিন্তু বারবার একটা জিনিস বলি, অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আর ভ্যাকসিনেশনটা। সবসময় মনে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।